কি হতে পারে আজকের ভিডিওটার টপিক? আপনারা কি গেস করছেন? হয়তো কেউ পেরেছেন। তো হ্যালো বন্ধুরা, আমি রেডি হচ্ছি। আমার বাচ্চাকে নিয়ে আমি একটু বাইরে বের হব। আমি চিন্তা ভাবনা করেছি যে চিন্তাটি করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার চিন্তা ভাবনাটার নিশ্চয়ই একটা রেজাল্ট, আমি ভালো রেজাল্টই পাবো। তো তাই বাচ্চাকে আজকে দুপুরে ঘুম পাড়াইলাম না, না পারিয়ে আজকে আমি ওকে জাগায় রাখছি এবং যখনই ৩টা ৩:৩০ বেজে গেছে তখনই আমি ওকে রেডি করে ফেলেছি। তো ওকে রেডি করার পর এবার আমার রেডি করা হচ্ছে। জানালাতে কাপড় নেড়ে দেওয়া দেখছেন তাই না? হাসি পাচ্ছে? না, হাসতে হবে না ভাই, কারণ আমার পুরো বেলকনিটা হচ্ছে গার্ডেনিং করা। অনেক শাকসবজি, অনেকগুলো টব রাখা আছে, এছাড়াও আমার শখের কবুতর আছে এবং পাখি আছে, যার জন্য বেলকনিতে কোনো রকমই স্কোপ নাই কাপড় চোপড় নেড়ে দেয়। তাই আমি জানালাতে এইভাবে নেড়ে দেই, অল্প অল্প করে প্রত্যেকদিন পরিষ্কার করি এবং এভাবে নেড়ে দেই। তো এই আমি রেডি হচ্ছি এবং দেখেন আমার কানে দুল পড়া আছে, তারপরও আমি আবার দুল পড়ছি, কেমন যেন কিছু একটা নিয়ে টেনশন করছি। এক পর্যায়ে আমি নিজেই নিজের পাগলামি দেখে হেসে ফেলেছি যে এটা কি করে হতে পারলো যে কানের মধ্যে টব লাগানো আছে, টব পরা আছে, তার মধ্যে আমি আবার টব পরছি। আমার ছেলেও এটা দেখে একটু মজা নিল। এবার রেডি হওয়ার পরে আমি আমার ছেলের কাছে যাব এবং ছেলেকে বলছে, আসো বাবা তোমাকে একটু রেডি করাই দিই, একটু চুলটা আঁচড়াই দিই। না, সে কিছুতেই চুল আঁচড়াবে না, তার কি একটু মন খারাপ। কেন আজকে তাকে আমি ঘুম পাড়াইতে দিলাম না। তাকে বলেছি যে তোকে আজকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, তো এই বলে তার চুলটা আঁচড়াই দিচ্ছি। সে আমার কাছে না কিছুতেই তার চুল আঁচড়াইতে চায় না, কেবল তার বাবার কাছে তার মাথাটা আঁচড়াই নিতে চায়। তো ছেলেকে রেডি করানোর পর এবার আমি একটু চুলটা আঁচড়াই নিলাম। একসময় আমার এই চুলগুলো অনেক লম্বা ছিল, আজকে আমার চুলগুলো খুব ছোট হয়ে গেছে। তো ব্যাপার না, ছেলেকে রেডি করানোর পর বেরিয়ে পড়ছে। এখন যেখানে যাব সেখানে হচ্ছে এর মাঝখানেই বলি, ভিডিওর মাঝখানেই বলি, কারো বাসায় গেলে কি খালি হাতে যাওয়া যায়? তো ছেলেকে নিয়ে চলে আসলাম ওয়ারলেসের রসের মিষ্টিতে। রসের মিষ্টিতে এসে ছেলেকে বললাম যে নে, যেহেতু তোর রিলেটেড এর বাসায় যাব, তোর রিলেটেড যে আত্মীয় তার বাসায় যাব, তুই কি কি পছন্দ করিস? তো আমরা মিষ্টি নিলাম না, আমার ছেলে কিছু বিস্কিটের প্যাকেট পছন্দ করলো, কিছু আইসক্রিম, কিছু চিপস, এবং যেহেতু এই বাসায় বাচ্চা কাচ্চা আছে আয়নের সমবয়সী, তাই আমরা বাচ্চাদেরই কিছু আইটেম নিলাম, নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এখন ছেলে বায়না করছে, মাম্মা মিষ্টি নিলা না, মাম্মা কিছু চকলেটস নিলা না। না, আমি চকলেট একটু অ্যাভয়েড করি। আসলে ছেলেকে নিয়ে বেরিয়েছি আজকে টিচারের খোঁজে। যদিও আমার বাসার আশেপাশে অনেক টিচার আছে, পড়ানোটা আমার কাছে মেন উদ্দেশ্য না। আমি চাচ্ছি আমার বাচ্চাটা আর 10টা বাচ্চার সাথে বিকেলবেলা করে মিশুক এবং ওর যে বিনোদন, ওর যে বিকাশ সেটা হোক। ও আমাকে ছাড়া আর কিছু বোঝে না, 24 ঘন্টায় আমাকে কাছে পাচ্ছে। বাবা তো সারাদিন অফিস নিয়েই ব্যস্ত। তো বিকেলবেলাটা ওকে নিয়ে আমি বের হয়েছি যে টিচারের উদ্দেশ্যে। এমন একটা টিচার আমি সিলেক্ট করতে যাচ্ছি যে কিনা ব্যাচে পড়ায়, 8-10টা বাচ্চাকে নিয়ে পড়ায় এবং যেখানে যে এরিয়াতে অনেক বাচ্চা পাওয়া যাবে। আমরা যখন খুব ছোট ছিলাম, বাবা যেহেতু রেলের কোয়ার্টারে রেলের চাকরি করতেন, সেই সুবাদে আমরা রেলের কোয়ার্টারে ছোটবেলাটা কেটেছে আমাদের শহরে। তো শহরে মাকে দেখেছি যে এরকম আমাদের জন্য টিচারের বাসায় বাসায় যেতেন, টিচার খুঁজতে যেতেন এবং টিচাররা যখন বাসায় এসে আমাদের বাসায় পড়াইতেন, পড়ানো শেষ করে প্রতিদিন আমাদের সাথে নাস্তা করতেন। তো আমি আসলে কৃষি গবেষণাটাকে পছন্দ করে নিয়েছি, কারণ আয়ানের ফ্রেন্ডের মা, উনি আমাকে বলেছেন যে ভাবি আমাদের বাসার কাছে একটা ম্যাডাম আছে, উনি পড়ায়, আপনি এটা দেখতে পারেন, উনি ব্যাচে পড়ে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তার কথা শুনে আমি কৃষি গবেষণাটাকে পছন্দ করলাম। বাসা থেকে যদিও দূরে হয়, অনেক কস্টলি হয় আমার জন্য, 2 বেলা 4 বেলা আপ ডাউন করতে হচ্ছে এবং অনেক খরচের একটা ব্যাপার আছে। তারপরেও দেখি যে এখানকার পরিবেশটা আসলে কেমন বা বাচ্চাকে পড়ানো যাবে কিনা। মূলত আমি চাচ্ছি ওর বয়সী অনেক বাচ্চার সাথে ওকে মিশাইতে। ও নর্মালি হাঁটতে চায় না, দৌড়াইতে চায় না, ওকে এটা থেকে আমি বের করে আনতে চাচ্ছি এবং আমি যদি কোনো প্রশ্ন করি সে উত্তর দিতে পারে, তাছাড়া কিন্তু উত্তর দিতে পারে না। প্রাইভেট পড়ানোটা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি একজন মা, আমি ওকে বাসায় পড়াতে পারি। এই নেদুকালে তাকে প্রাইভেট পড়ানোর কোনো রকম ইচ্ছা বা ইন্টেনশন আমার ছিল না, কিন্তু আমার সাথে বাসায় 24 ঘন্টা থাকতে থাকতে দেখছি যে ও অন্যকে প্রশ্ন করলে উত্তর দেয় না, ও একটু দৌড়াইতে পারে না। তো এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভাবি যেখানে লোকেশন দিয়েছে, অর্থাৎ আয়নের ফ্রেন্ডের মা যেখানে লোকেশন দিয়েছে, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। চলে আসার পরে দেখছি যে এখানে একটু অটো আছে, আমার ছেলে সেটা নিয়ে খেলাধুলা করছে। অটো পাইলেই সে হচ্ছে একটু নেড়ে চেড়ে দেখে, চাকাটা দেখতে চায়, একটু লাইটগুলো দেখতে চাই। পাশেই মসজিদ। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক পরিচিত ভাবিদের সাথে এবং স্কুলের যে স্টাফ তাদের সাথে দেখা হয়ে গেল। সবাই মনে করেছে কি যে আমি হয়তো কৃষির মধ্যেই থাকি, আমিও কৃষির কোনো স্টাফ।
কিন্তু না ভাই, আমি কিসের কোনো স্টাফ না। তো এইভাবে ভাবি চলে আসলো। এই যে এইটা হচ্ছে টিন শেড এলাকা। এখানে প্রত্যেকটা লাইনে, মানে এখানে মনে হয় কয়েক হাজার মানুষ বাস করে এবং প্রতিটা ঘরে 2-3টা করে বাচ্চা আছে, ছোট বড় মাঝারি যে সাইজের বাচ্চা। তো এটা হচ্ছে আয়ানের ফ্রেন্ডের বোন। তা আয়ানের জন্য, বিকাশের জন্য আমার কাছে মনে হয়েছে এই বাসাটা, এই এলাকাটা অনেক ভালো হবে, যেহেতু ভাবিরও 2টা বাচ্চা আছে, পাশাপাশি অনেক বাচ্চাই আয়ানের সাথে খেলতে আসবে। তো আমরা ম্যাডামের বাসায় চলে এসেছি, ভাবির বাসায় নাস্তা পানি করে আমরা ম্যাডামের বাসায় চলে এসেছি এবং দেখছি যে উনি আসলে ব্যাচ ব্যাচ করে পড়ায়। প্রত্যেকটা ব্যাচে 7 জন 8 জন ম্যাডামের সাথে কথা বলছি। ওনার বাসাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই টিন শেড যদিও হোক, অনেক গরম লাগবে, ছেলের অনেক কষ্ট হবে, তারপরেও আমার ছেলের বিকাশের জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর কিছু হতে পারে না। তো ম্যাডামের সাথে কথাবার্তা বলেই আমরা বেরিয়ে আসলাম। এখানে একটি বিড়াল পাইলাম। আমার ছেলে বিড়াল খুব পছন্দ করে, আমার নিজেরও খুব পছন্দ। ও বিড়ালটাকে একটু আদর করছে, কোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, বিড়ালটা চলে যাচ্ছে। ওর নাম হচ্ছে কিটি। কিটি চলে যাচ্ছে। কিটি হচ্ছে এই এলাকার। তো কিটির সাথে খেলাধুলা করার পর আমরা আবার আয়নের ফ্রেন্ডের বাসায় যাচ্ছি এবং ভাবির সাথে কথা বলতে, যে ভাবি আসলে ঠিক আছে আমরা যাব। তো এখানে আসতে আসতে কিছু মুরগি পেলাম। আমার ছেলে মুরগি নিয়েও কিন্তু খেলতে পছন্দ করে। এই সাইডটা না একেবারে গ্রামের ফিল পাওয়া যাবে, গাছপালা, পশু পাখি, মুরগি, বাচ্চা কাচ্চা, দেখেন কতগুলো বাচ্চা, বাচ্চা কাচ্চার কোনো অভাব নাই এবং সবাই আয়নের সাথে খেলবে। আয়নকে দেখে সবাই খুব এগিয়ে এসেছে, আমার কাছে ভাল লেগেছে। তো আজকে আয়নের টিচারও পেলাম এবং আয়নের বিকাশের জন্য যে বন্ধুদের দরকার সেটাও পেলাম। তারপরে আমরা নাস্তা করে সন্ধ্যার পরে আমরা ফ্রেন্ডের বাসা থেকে বের হলাম এবং টিচারের খোঁজে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে ওকে শ্রম দিচ্ছি, ওকে নিয়ে ছুটে বেড়াচ্ছি, সেটা যেন সফল হয়। অবশ্যই ফলো দিবেন। বা